২০ কোটি টাকা ঘুষ লেনদেন নিয়ে রীতিমতো বোমা ফাটালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আজ ঢাকার এক সেমিনারে উনি ছিলেন বিশেষ অতিথি। প্রধান অতিথি ছিলেন জ্বালানি উপদেষ্টা। এখানে তিনি তার বক্তৃতার একটা পর্যায়ে উনি বলেন যে উনি তো একজন বড় ব্যবসায়ী। উনি শেখ আকিজ এর ছেলে, আকিজ গ্রুপেরই একজন অন্যতম কর্ণধার এবং সফল ব্যবসায়ী। উনি বশির আকিজ নামে পরিচিত এখন। তো ওনার ফ্যাক্টরিতে গ্যাসের লাইন নিতে হবে। রাস্তা কাটিংয়ের জন্য তাকে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে। শুধু তাই না, ঘুষের টাকা যার মাধ্যমে উনি দিয়েছেন তাকেও ঘুষ দিতে হয়েছে। প্রকাশ্যে আজকে এক সেমিনারে নিয়ে কথা বলেছেন, যেখানে অনেক ব্যবসায়ীরা ছিলেন। কিছুক্ষণ আগে এই রিপোর্টটি আপ করেছে প্রথম আলো অনলাইন। আমি সেখান থেকে রিপোর্টটা হুবহু পড়তে চাই। শিরোনাম করেছে যে আওয়ামী লীগ আমলে গ্যাস লাইনে রাস্তা কাটতে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বাণিজ্য উপদেষ্টা। আজকে এই সেমিনারটা ছিল হলো গুলশানের একটা হোটেলে। দেশের শিল্প খাতে জ্বালানি সংকট সমাধানের পথ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ, বিসিআই। আর এখানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিশেষ অতিথি শেখ বশিরউদ্দিন, বাণিজ্য উপদেষ্টা। উনি বক্তৃতার একটা পর্যায়ে এসে বলেন, আমি ওই লাইনটাই পড়ে শোনাচ্ছি। সেমিনারে শেখ বশিরউদ্দিন বলেন, আওয়ামী লীগ আমলে গ্যাসের পাইপলাইন নির্মাণে শুধু রোড কাটিং অনুমোদনের জন্য, খুব খেয়াল করবেন, শুধু রোড কাটিং অনুমোদনের জন্য আমি ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি। আর এই ২০ কোটি টাকা দেওয়ার জন্য আমি টাকাও দিয়েছি। চিন্তা করেন, যদি গ্যাসের লাইনের রাস্তা কাটতে লাগে ২০ কোটি টাকা ঘুষ, তাহলে গ্যাসের লাইন নিতে কত টাকা ঘুষ লেগেছে? এ বিষয়ে আমি একটু পরে আসছি, আমার কিছু অভিজ্ঞতার কথা আমি শেয়ার করব আপনাদের। তো উনি আরেকটা কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে গ্যাসের জ্বালানি প্রতিমন্ত্রী বাসার সামনে আমাকে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তার কাছ থেকে অনেক লেকচার শুনতে হয়েছে, মিনিমাম ইজ্জত পর্যন্ত পাইনি, তারপরেও জি স্যার বলতে হয়েছে। মানে আমাদের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, যার ডাক নাম বিপু। আমি মনে করি যে আজকে তো উনি প্রকাশ্যে এটা বলেছেন। আমি জানি না এ বিষয়ে দুদক কি পদক্ষেপ নিচ্ছে। আমার তো মনে হয় এই বক্তৃতা দেওয়ার সঙ্গে সঙ্গে দুর্নীতি দমন কমিশনের উচিত এ বিষয়ে স্টেপ নেওয়া। উনি কাকে ঘুষ দিয়েছেন, কবে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, সেটি তো রাজসাক্ষী উনি নিজেই। শেখ বশিরউদ্দিন এই উপদেষ্টাকে জিজ্ঞাসা করা হোক দুদকের পক্ষ থেকে, এবং ওই ঠিক যেই কালপিটগুলো এই টাকা নিয়েছে তাদেরকে ধরা হোক, এক্ষুনি ধরা হোক। প্রত্যাশা করব আগামী কালকের মধ্যেই এই গ্যাস সেক্টরের, এই তিতাসের যারা এসব টাকা নিয়েছে, ঘুষ নিয়েছে, তারা যেন অনতিবিলম্বে ধরা পড়ে। কারণ কারা ঘুষ নিয়েছে এটা চিহ্নিত। উনি তো ঘুষ দিয়েছেন, কাদের মাধ্যমে দিয়েছে? যাই হোক, এটা একটি সিম্বলিক। শুধু শেখ বশিরউদ্দিন না, বহু ব্যবসায়ী শুধু রাস্তা কাটার জন্য না, ঘুষ নেওয়ার, গ্যাস নেওয়ার জন্য
মোটা অঙ্কের ঘুষ দিতে হয়েছে। অনেক ঘটনা সাংবাদিক হিসেবে জানি, এবং আমি যেহেতু একটি গুরুত্বপূর্ণ একটি বাংলাদেশের বৃহৎ একটি গ্রুপের এই ধরনের কিছু কাজের সাথে আমি যুক্ত ছিলাম এবং আছি প্রশাসনিক কাজের সাথে। সে কারণে আমি এই বিষয়গুলো হাড়ে হাড়ে জানি। সচিবালয়ে কারা কিভাবে ঘুষ নিয়েছে। এদের হাত থেকে বাঁচাতে হবে দেশকে। এরা কিন্তু অনেক গ্রেপ্তার হয়নি। যারা এই তিতাসের এই যারা বিভিন্ন আছে আর কি, এদের এমডি, এদের ডিএমডি, এবং একটা বিশাল সিন্ডিকেট, এবং রাস্তা কাটিং এর একটা ঠিকাদার সিন্ডিকেটও আছে। আপনি যতই ঠিকাদার নিয়োগ করেন না কেন, জায়গা মতো ঘুষ না দিলে ওরা রাস্তা কাটবে না কিন্তু। বাংলাদেশের বেশিরভাগ শিল্পপতি, শিল্প গ্রুপ, ব্যবসায়ীরা এরকম ভুক্তভোগী। উনি হয়তো সাহস করে মনের দুঃখে কথাটা বলেছেন, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। আওয়ামী সরকারের আমলে যখন শুরুতেই গ্যাস দেওয়া হয়, গ্যাসের লাইন দেওয়া হয় শিল্পে এই ক্যাপটিভ পাওয়ারের জন্য, তখন এক একটা বিদ্যুতে গ্যাসের সংযোগ নিতে মিনিমাম 10 কোটি টাকা দিতেছে ঘুষ, 10 কোটি টাকা। এবং তখন এই গ্যাস প্রদান সংক্রান্ত যে কমিটি ছিল তৌফিক এলাহীর নেতৃত্বে, সেখানে অনেক অনেক রাজনৈতিক লোক এখানে মেম্বার ছিলেন। ছাত্রলীগের নেতাদেরকেও এখানে মেম্বার করা হয়েছিল, তারা এই ঘুষের বাইটটা করতেন। এবং এই কমিটির বাইরেও কিছু গার্লফ্রেন্ড সিন্ডিকেটরা যারা সমাজে এক ভিন্ন চেহারায় থাকে, ওই পর্দার আড়ালে তারা ছিল সমস্ত বড় বড় কাজের ঘুষ লেনদেনের মিডিয়ার হোতা। নাম বলে তাদের খাটো করলাম না, আমার সামনেও কিন্তু সমস্ত আলোচনা হয়েছে। যাদের বিষয়ে বলছি নিশ্চয়ই তারা যদি এই ভিডিও যখন দেখতে পান বা দেখে থাকেন বা যখনই দেখবেন বুঝবেন যে ও তো আমাদেরকে চিনে। তো ভুক্তভোগী অনেকে, কিন্তু আমি মনে করি দুদকের থরলি উচিত তদন্ত করা। বিগত সরকারের আমলে যে কয়জন আপনার এমডি ছিলেন, জালালাবাদ বলেন, বিভিন্ন অনেকগুলো আছে, এদের সহায় সম্পত্তির খোঁজ নিতে হবে। এরা কে কোথায় কত টাকা পাচার করছে, এদের ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করে, এদের ক্ষমা নাই। এরা শেষ করে দিয়েছে। কিন্তু এই টাকা বিভিন্ন দফায় দফায় ভাগ হতো। এই সেক্টরে বিদ্যুতের আপনি ওই যে করবেন কুইক রেন্টাল পাওয়ার, শুধু দরখাস্ত জমা দেওয়ার জন্য, একসেপ্ট করানোর জন্য দরখাস্ত দিতে হতো 50 কোটি টাকা ঘুষ। যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেব, উনি একটা পাওয়ার প্ল্যান্ট করতে চাইছিলেন কয়লা ভিত্তিক, বা একটা বললেন যে উনি মোট কথা উনি 5.5 টাকা দরে এই বিদ্যুৎ উৎপাদন করবেন, 5.5 টাকা দরে গভর্নমেন্টকে বিক্রি করবেন। সরকার নিতে রাজি হয় নাই। আমি সেখানে ছিলাম, সেই মিটিংয়ে আমি ছিলাম। আপনি এত কম দামে দিবেন কেন? আপনার চেয়ে অনেকে দিচ্ছে 6 টাকার উপরে, আপনি কেন দিবেন 5.5 টাকা? আপনার কাছ থেকে এই কম দামে নিবে না। আমি সেই মিটিংয়ে ছিলাম, সেখানে উপস্থিত ছিলাম। বাবুল সাহেব বলেছিলেন, আমি ঘুষ দিবও না আর ঘুষ খাবও না, আপনাদেরকে কমিশন দিয়ে আমি এই বিদ্যুতের লাইন করব না। উনি সেই বিদ্যুতের এটা করতে পারে নাই। 1 বছর 5 লাখ টাকা বেতন দিয়ে একজন এমডি রাখছিলেন, কিন্তু উনি এই ঘুষের ফাঁদে পা দেন নাই। যে কথাটা বলছিলাম, আজকে শেখ বশিরউদ্দিন যে বাণিজ্য উপদেষ্টা, উনি যেটা বোমা ফাটিয়েছেন ঘুষের, আশা করব অতি দ্রুত এই ঘুষখোর সিন্ডিকেট চিহ্নিত হয়েছে তো বটেই, এদেরকে আইনের আওতায় আনতে হবে, গ্রেপ্তার করতে হবে।
কোনো ক্ষমা নাই। আল্লাহ হাফেজ।